ও করে ফেলছো, আবার ধরো আবার ধরো আবার ধরো, হয়নি সিগন্যাল দিচ্ছে। ওকে স্টার্ট করো, আবার কেটে করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রেজাউল করিম, আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আরেকটি হন্টন ভিডিওতে। আমরা আজকে আবার হাঁটবো, হেঁটে আপনাদেরকে একটা মোটামুটি লেভেলের দর্শনীয় স্থান দেখাবো, একটা পুরাকীর্তি টাইপ। তো আমি এখন আছি মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে। খুবই পপুলার একটা মাঠ, এখানে প্রায় মেলা হয়। আপনারা এখন দেখতে পাবেন এখনও অনেকগুলো স্টল রয়েছে, একটা প্যান্ডেল টানানো রয়েছে। তো পিছনেই মানিকগঞ্জ জাতীয় শহীদ মিনার, অনেক সুন্দর একটি স্থাপনা। এখন ঘড়িতে সময় 8টা 2 আমরা দেখতে পাচ্ছি। আমরা সকালে জার্নি শুরু করেছি 8টা 2 থেকে, আর কিলোমিটার স্পিড 0.00, মানে আমরা এখনও হাঁটা শুরু করিনি। আসলে হাঁটার ভিডিওতে কিলোমিটার দেখানো লাগে, সময় দেখানো লাগে, এর কোনো বিকল্প নেই। তো আমরা এখন মেলা মাঠ দিয়ে মানিকগঞ্জ টাউন ধরে হেঁটে যাবো পারি, আমাদের সাথে আসুন। বন্ধুরা, আমরা অলরেডি 2.5 কিলোমিটার হাঁটলাম, 2.53 কিলোমিটার। সময় লেগেছে 57 মিনিট। আসলে এর মধ্যে একটু বাজারে গিয়েছিলাম, বাজারে কেনাকাটাও করেছি। এখন আছে 3 রাস্তার মোড়ে। আসলে মত্তের মোড়টা সেভাবে ঠিক চিনি না, ওই জিজ্ঞেস করতে করতে আগাচ্ছি, আর এই যে গুগল ম্যাপ ধরে ধরে আমরা আগাচ্ছি। আজকে আবহাওয়াটাও আসলে একটু যথেষ্ট কুয়াশাচ্ছন্ন, ফগি ওয়েদার। আমার ক্যামেরাম্যানের যথেষ্ট শীত লাগতেছে, আমি বুঝতেছি। আমার যদিও লাগতেছে না, আমি যথেষ্টই একটা ভালো কাপড় পরে আসছি। সে ঘর থেকে বুঝতে পারে নাই যে আজকে আবহাওয়াটা এরকম হয়ে যাবে। তো দোয়া রাখেন তা যেন শীত পড়ে থাকে, বেশি কিছু না হয় আর কি। আসেন বন্ধুরা, এখন আছি আমরা আমাদের যে মূল স্পট মত্তের মঠ। আগে দেখেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর, পিছনে একটা বিশাল বড় জঙ্গলের মতো সুন্দর এলাকা, অক্সিজেনের একটা ফ্যাক্টরি। এখান থেকে মত্তের মঠ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দেখা যাচ্ছে। আমি এখন স্পটে যাব, আপনাদেরকে আরও ভালো করে দেখাবো। আমরা এখন সময় বাজে 9টা 24। আমরা হাঁটা শুরু করেছিলাম 8টার সময় থেকে। আজকে আসলে খুব বেশি হাঁটা হয়নি। আমি দেখাই আপনাদেরকে, আমরা 3.68, তার মানে 4 কিলোর কাছাকাছি আমরা হেঁটেছি। 1 ঘন্টা 22 মিনিট লেগেছে। আসলে আমরা আস্তে আস্তে হেঁটেছি, অনেকগুলো স্পট আমরা দেখেছি মাঝখান দিয়ে। তো আপনাদের এখন আমরা মত্তের মঠে নিয়ে যাব এবং কিছু সেখানকার সিনেমাটিক ছবি দেখাবো। তো চলুন আমাদের সাথে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত স্পট মত্তের মঠ, একটা প্রাচীন নির্মাণ শৈলী। এটাই আসলে মত্তের মঠ। আজকে আমরা যেখানে আসলাম, আমাদের হন্টন ভিডিওর থার্ড পার্ট, আমরা কিন্তু মূলত এখানে হেঁটে আসছি। তো এটার ইতিহাসটা একটু বলি, অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস। প্রাচীন প্রায় 200-250 বছর আগে এই পটল গ্রামে হেমসেন নামক এক জমিদার ছিলেন, লোকে বলে অত্যাচারী জমিদার, আসলে যেটা জানি না আমরা। তো উনি আসলে ওনার পিতার শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষেই এই মঠটি নির্মাণ করেছিলেন। যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এটা নিটল দিঘি। 15% জায়গার উপরে এই মঠটা নির্মাণ করা হয়। তারপরে আসলে 1965 সালে একদল আমেরিকান পর্যটক এখানে এসেছিলেন। তারা এটা রিপেয়ার করার, মানে নতুন করে পুনর্নির্মাণ করার আগ্রহ প্রকাশ করেন, কিন্তু স্থানীয় যারা হিন্দু তাদের বাধার কারণে সেটা হয়ে ওঠেনি। তবে 1972 সালে একদল চীনা পর্যটক এটা নির্মাণ শুরু দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন। এই মঠটির উচ্চতা হলো প্রায় 200 ফিট এবং যে জায়গাটুকুর উপর আছে সেটা হলো প্রায় 15%। আর মানিকগঞ্জ থেকে যদি আপনারা এখানে আসতে চান, খুব বেশি কঠিন কিছু না, মানিকগঞ্জের যে কোনো প্রান্তর থেকেই রিক্সা যোগে আপনারা মত্তের মঠে আসতে পারবেন। যদি মানিকগঞ্জে আসেন, জায়গাটা দেখে যাবেন, একটা ইতিহাসের ছোঁয়া নিয়ে যাবেন। আর আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। তো বন্ধুরা ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।